আজ বৃহস্পতিবার 2রা বৈশাখ 2026 সালের 16ই এপ্রিল, সিংহ রাশি, সিংহ লগ্ন, লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মিশ্র প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গুরু প্রণাম মন্ত্র। অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং ইয়েন চরাচরম তৎপদং দর্শিতং ইয়েন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। এটি আপনারা আজ অবশ্যই পারলে 108 বার, না পারলে অন্তত পক্ষে 30 বার আপনারা জপ করুন, নিজের ভাগ্যকে যদি আপনারা মহিমান্বিত করতে চান। আর যারা দীক্ষা নেননি, ইমিডিয়েট দীক্ষা নিন। আমি কিন্তু বারবার বলছি, বৃহস্পতি কিন্তু 7.5 বছরের জন্য অতিচারী হয়েছে। যে বৃহস্পতি বছরে একবার রাশি পরিবর্তন করে, সেই বৃহস্পতি এখন বছরে 3-4 বার রাশি পরিবর্তন করছে। ক্ষিপ্র গতিতে নিজের অরবিট বা কক্ষপথে কিন্তু পরিভ্রমণ করছেন। এ সময় তারাই প্রোটেকশন পাবেন যারা দীক্ষিত। চারপাশের পরিস্থিতি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আর্থিক সংকট, সামাজিক সংকট, রাজনৈতিক সংকট, পারিবারিক সংকট, স্বাস্থ্য সংকট, মানসিক সংকট, পরিবেশের সংকট, দূষণের ক্ষেত্রে যদি দেখেন, তাহলে সকল ক্ষেত্রেই কিন্তু সংকটময় পরিস্থিতি চলছে। আমি নেগেটিভ কথা আপনাদের বলছি না, এর মধ্যে যদি পজিটিভিটিকে খুঁজতে চান, গুরু বিনা কিন্তু এ পরিস্থিতি থেকে বার হওয়া বা নিজেকে প্রোটেকশানে রাখা এক প্রকার অসম্ভব। তাহলে অবশ্যই যারা দীক্ষা নেননি, ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 6.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। অর্থ এবং কর্ম, এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। আজ নিজের জন্য অনেক সময় পাবেন। দেখুন, কথায় আছে চোখের পাতা বিরামেরই অঙ্গ। যারা দীর্ঘদিন ধরে কঠোর কায়িক পরিশ্রম করছেন, হার্ডওয়ার্ক করছেন, নিজের জন্য সময় পেতে চলেছেন, ঘুমের কোটা পূর্ণ করুন, অতিরিক্ত বিশ্রাম গ্রহণ করুন, চেষ্টা করুন স্বাস্থ্যকে ভালো রাখার জন্য মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াকে যাওয়ার। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনা নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন। চাকরিজীবীদের জন্য আজ অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না, বসের নজরে পড়ে যেতে পারেন। পার্টনারশিপে যারা ক্রিয়াকলাপ করছেন, পার্টনারদের থেকে বিরোধিতার সম্মুখীন হবেন, তবে লাভদায়কও কিন্তু হতে পারেন। আজ যারা রাজনীতিবিদ আছেন, হার্ডওয়ার্ক বৃদ্ধি করুন। শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর এগোতে পারবেন না। আপনার নিজের পার্টি, নিজের দলের অভ্যন্তরেই কিন্তু আপনার বিরুদ্ধে কিন্তু মানুষজন সোচ্চার হতে পারে। নজর রাখুন, চোখ কান খোলা রাখুন। আর এই সময় কিন্তু টেলিভিশন, মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে মাত্রা অতিরিক্ত সময় ব্যয় করা থেকে বিরত থাকুন। টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করতে হবে। বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা প্রাপ্তি করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিকা, স্বামী স্ত্রী, দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে। আজ গৃহের পরিবেশ শান্তিপূর্ণ, নির্ঝঞ্ঝাট পরিগণিত হবে। যদি মানুষজন তাদের সমস্যা নিয়ে আপনার কাছে আসে, তাদেরকে উপেক্ষা করুন। কোনো ক্রমেই নিজের মনকে অশান্ত হতে দেবেন না।